এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। এই আবার কেমন যুগ আইল, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেল্লা। এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। এই আবার কেমন যুগ আইল, রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইল। এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। এই আবার কেমন যুগ আইল, মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। মেয়ে নিল মোবাইল হাতে, হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। আর সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে দুজনকে পুরাইল। এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। এই আবার কেমন যুগ আইল, এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায়। আর লজ্জা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল। এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। এই আবার কেমন যুগ আইল, অশ্লীলতা প্রকাশ পেয়েছেন, মোবাইল আপনার মেয়ের হাতে দিয়েছেন মানে আপনার মেয়েকে আপনি নষ্ট করেছেন। খোঁজ লাগান, গুরুত্ব লাগান। যদি আপনি গুরুত্ব না দেন আপনার ছেলেকে মেয়েকে, আফসোস লাগেন। আজকে মোবাইলের কারণে ভালো তো আছে, খারাপের দিকটা এতটা হয়েছে। আজকে লাইলাতুল কদর, আমরা যখন ছোট ছিলাম এতটা মোবাইল কিন্তু হাতে নেওয়ার পর নেওয়ার কোনো উপযুক্ত ছিল না। আমাদের সময় এতটা ছিল না ছোটবেলাতে, কিন্তু আজকে মোবাইল এসেছে। অনেক যুবক লাইলাতুল কদরের নামে আল্লাহকে ফাঁকি দিয়ে মোবাইল রাত 12টা 1টা পর্যন্ত আপনার ছেলে প্রেমিকার সঙ্গে রাত কাটায়, আপনার সময়কে অতিবাহিত করে। আবার ও নিজেকে বলছে আমি রাত জাগছি। অনেক ছেলে আছে, আপনি বন্যা আপনার কথা আমার কথা মানলে বাকি আর না মানলে বাকি, দেখবেন আপনাকে চ্যালেঞ্জ করলাম এটা। অনেক ছেলে আছে মসজিদ থেকে বার হয় আর কিংবা আপনার বারান্দায় তার 12টা 1টা পর্যন্ত লাইলাতুল কদরের নাম করে ও দেখছি মোবাইল ওপেন করছে প্যাসেঞ্জারে। কে তোর হে লক্ষ্য থাক, আজকে রসাতল চলে গেছে, আপনি ঠেকাবেন আপনার হবে। ছোটবেলায় তার একটু ছিল অন্যরকম। আমরা যখন ছোট ছিলাম তো লাইলাতুল কদরে যদিও ঠিক নয়, এগুলা আনন্দ উল্লাস করতো, চা খেত আর মুড়ি খেত, এখনো আছে। কিন্তু এইভাবে উল্লাস করে লাইলাতুল কদর করলে আপনার লাইলাতুল কদরে জেগে কোনো লাভ নাই। এই লাইলাতুল কদরে আপনাকে কান্না করতে হবে, সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে তাসবিহ তাহলিল করতে হবে, গোটা রাত আপনাকে পার করতে হবে। কিন্তু আমরা পার করছি কেমন, ওই পিকনিক মানাচ্ছি। আবার অনেক জায়গায় পিকনিক মানিয়ে লাইলাতুল কদর মুড়ি দে, চা দে, আপনি কে বলছে বিরিয়ানি কর, এটা রাত জাগা হলো জি না? আপনাকে কাঁদতে হবে, সময় মূল্যবান। আপনাকে কেঁদে গুনাহ মাফ করে নিতে হবে। যত আপনি গুনাহ করেছেন আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু দুঃখ লাগে, ছোটবেলাতে রাত জাগতে যেতাম মসজিদে, এখন হয়তো একটু কমেছে। তো মসজিদে জাগতাম তো মৌলবীরা বলতো হ্যাঁ সব বল বন্ধ কর, ওয়াপ করে দে, ওয়াপ করে দিয়ে তোর আল্লাহর কাছে চা কাঁদ, এক অপরকে দেখবি তো অতটা চোখে পানি আসবে না। একটা মসজিদের রাত জাগছি, বুঝছেন তো, রাত জাগতে জাগতে ছেলে মিলে মানে ছেলেরা খুব দুষ্টামি করে, এটা স্বাভাবিক। এত দুষ্টামি তো বাচ্চা ছেলে না রাখাই উচিত। কেমন দুষ্টামি, মৌলভী সাহেব বলকে বন্ধ করে দিয়েছে, সবাই বসিয়ে দিয়েছে একটা একটা করে। মৌলভী কিন্তু চেষ্টা করেছে, সবাই একটা একটা করে বসেছে, তোরা কান আল্লাহর কাছে দোয়া কর, পারিস না তো। করতে করতে
ওই যে চা বিস্কুটের সিস্টেম ছিল তখন বেশি, কি করেছে একজন আপনার দোয়া করছে কি না চাইছে ও দোয়া করতে 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 একজনের নিচ থেকে বিস্কুট চালাচ্ছে ও প্রাঙা ধারে, হাজি তো একজনের হাতে ভাকান করে পড়ে গেছে আঙা ধারে, ওকে কে দিবে না দিবে ওর হাতে যে পড়ে গেছে, ওই যে দোয়া করতে করতে বিস্কুট পড়লো আমার হাতে। হ্যাঁ কঠিনই ব্যাপার, কিন্তু পরে যদি তদন্ত করেছে তো নিচ থেকে মালও পড়ে চালিয়েছে, হাতে পড়েছে একজনের যে চাহিন মূল্য বিস্কুট দিচ্ছে আল্লাহ জি। কত ফুচকামু ছোটবেলাতে না, আর এখন ফুচকামুটা নাই ওই রকম, যদিও ওগুলা ঠিক নয়, আপনাকে এভাবে কাটতে হবে, কিন্তু অনেক যুবক পোলাপানকে দেখছি এখন মোবাইল নিয়ে সারা রাত পার করে দিচ্ছে। খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনি কি করছেন? রমজান মাস তো বরকতময়, আপনার গুনাহকে মাফ করে নেওয়ার মাস, আপনি গুনাহ মিটিয়ে দিবেন। রমজান তো হচ্ছে একদম আপনাকে পুড়িয়ে ছাই করে দেওয়া, আপনি আপনার পাপকে পুড়িয়ে ছারখার করে দিবেন। কিন্তু আজকে না, উল্টা হয়ে গেছে, বরং আমরা বেশি নেকি, আপনার নেকির পরিবর্তে গুনাহটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। লম্বা করছি না, এক নাম্বার কি বললাম, অশ্লীলতা প্রকাশ যদি পায় তাহলে জানবেন ওখানে আল্লাহ তাআলা এমন একটা আযাব দিবেন যে রোগ হবে, আপনি বুঝতে পারবেন না কি রোগটার নাম। এক নাম্বার। দুই, বিষ্ণু বলছেন যে কোন জাতির মধ্যে তোমরা কমের মধ্যে যদি দেখতে পাও ওজনে যদি কম দেওয়া হয়, যদি ওজনে কম দেওয়া হয় তাহলে খাদ্যের সংকট দেখা যাবে এবং শাসকদের অত্যাচার চেপে যাবে, শাসকদের হাতে লাঞ্ছিত হবে। ওজনে কম হচ্ছে না এখন জি হচ্ছে না, ওজনে কম, খালি বুঝছেন ওজনে কম, মাপকাঠি কেমন। আপনি ওই এক জায়গাতে ওই হাওড়া শিয়ালদার দিকে ওই দিকে গেছি, তো কত ফ্যাসিলিটি বেচা কৌশল, ভালো ভালো লেবুগুলোকে উপরে রেখেছে, আগে কি করেছে খারাপ মালগুলাকে কালো কারিতে প্যাকিং করে রেখেছে। আপনি ভালো ভালো বাচ্ছেন তো বেছে দিয়ে বলেন এই মালটা দাও আমাকে, দিতে যে ওই ক্যারিতে ভরতে যে আপনি পয়সা দিয়েছেন, আপনার লক্ষ্য নাই, ওই সময় ওই যে আগের মাল 1 কিলো মাল কি 500 মাল ওটা আগে আপনাকে দিয়ে দিয়েছে, ঠকছে। এরকম হচ্ছে কি হয় না? আজকে এরকমই হচ্ছে, আপনার ওজনে সব কিছুতেই যত কিছু আছে মাপে যোগে আপনার হচ্ছে। এমন কি পাটের সময় ছিল, পাটের সময় ওজন করা হতো, তো কিভাবে যে চুরি করা হতো, আমার বাপ বলছে এটাও চুরি করা হয়, কেমন করে দেখাচ্ছে এভাবে চুরি করা হয়। তাহলে আফসোস দেখেন, ওজনও মাপকাঠিতে ঠিক মতো না যদি দেওয়া হয় তাহলে রুলার শাসকদের নির্যাতিত হতে হবে আপনাকে। এটা চলছে কি চলছে না? চলছে। বলছি নাম্বার 3 নাম্বার কি বিশ্বনবী বলছেন, যেই সমাজে যাকাত দিবে না, যাকাত প্রদান করা হবে না, যাকাত আপনার উপরে ফরজ হয়েছে এরপরে যাকাত দেওয়া হয় না, যাকাতকে গুরুত্ব দেওয়া হয় না, বিষ্ণু বলছেন তখন ওই এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে যাবে। বৃষ্টি তো হবে না, যদি হয় আপনার মুখের পানি চেয়ে নয়, বরং পশু পক্ষী যারা আছে তাদের দিকে দেখে এই বৃষ্টিটা হবে। আপনার মতন বেঈমানের জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না। তার মানে বিষ্ণু বলছেন যখন যাকাত মানুষ দিবে না তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। দেখেন সামনে কি হয়, কিছু গত বছর কিছুদিন তো গেল বৃষ্টি নিয়ে, কি দুয়া, কোনো লাভ হলো না। লাভ হবে কেন? মালটা ঝাড়ো তারপরে দুয়াতে যাও, আপনার উপরে ফরজ হয়ে গেছে, আপনি দিচ্ছেন না, আল্লাহ আল্লাহ করছেন। আল্লাহ বলছে ওরে আগে মাল সাফ কর, গরিবের হকটা আগে দে, তারপরে দুয়া কর। কিন্তু আজকে আমরা যাকাত দেখেন, ভাবেন তো কার কাছে 60,000 টাকা উপযুক্ত নাই বলেন তো? অনেক মাস্টার আছে যাকাত বের করে না, অনেক ডাক্তার আছে যাকাত বের করে না, সাধারণ ভাবে এমনি ছুড়িয়ে দিতে যা দিয়ে দিলাম। যাকাত ওইভাবে নয়। আপনাকে বললাম তো আপনার যত সম্পদ আছে সম্পদগুলোকে এক করতে হবে, আপনার বিজনেসের টাকাকে এক করতে হবে, করে আপনাকে 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে, ওটা আপনার নয়, ওটা গরিবের হক, গরিবকে আপনাকে দিতে হবে। যদি এই মানুষ যাকাতকে প্রাধান্য দিত তাহলে শুনলেন কি হতো, তাহলে এই সুদের কারবার থাকতো না, উঠে যেত। যাকাত বিলুপ্ত হয়ে যাচ্ছে, আজকে সুদ সমাজে বৃদ্ধি পাচ্ছে দিন দিন, সুদ ঘুষের লেনদেন বাড়তেই চলেছে, বন্ধ লোন বাড়তেই চলেছে। বাড়েনি গো, বন্ধ লোন দিনে দিন বাড়ছে কেন? এই আমাদের নিজেদের কারণে। আজকে ধার দিতে গেলেও ধার পাওয়া যায় না, কেন গো? ওই যে ধার দে রে ভাই, খুব বিপদে আছি, কি হয়েছে বুঝে লোন মিটাতে পারি না, তো আমার টাকা দিয়ে এবার লোনে ভরবে, তো আমার টাকা তুই কখন দিবি? আরো ভেজাল, ভেজালের শেষ নাই, টাকা ধার দিতে গেলে পাওয়া যায় না। অতএব আমি আর লম্বা করছি না, কি বলতে চাচ্ছি আপনাকে, যে আপনি যাকাত দেন, এটা হচ্ছে গরিবের হক। গরিবদের মেয়েদের তরফ থেকে 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তা আশা পূর্ণ করে দাও, আমিন। তো
তো বলছিলাম যে আমাদেরকে গরিবের